আজ থেকে কোটি কোটি বছর আগে যখন এই পৃথিবীতে মানুষ তো দূরের কথা, কোনো স্তন্যপায়ী প্রাণীও ছিল না, তখন ছিল এক অদ্ভুত শাসন, ডাইনোসরের রাজত্ব। কারা ছিল এই বিশালাকৃতির দানবরা? কোথা থেকে এলো তারা? আর কেনই বা তাদের এমন করুণ পরিণতি হলো? চলুন ফিরে যায় প্রাগৈতিহাসিক যুগে, ডাইনোসরের রহস্যময় জগতে। পৃথিবীর জন্ম ও ডাইনোসরের আবির্ভাব। প্রায় 4.5 বিলিয়ন বছর আগে জন্ম হয় আমাদের পৃথিবীর। সেই আদিম পৃথিবী ছিল উত্তপ্ত, গ্যাসে ভরা আর প্রাণহীন। কিন্তু ধীরে ধীরে কোটি কোটি বছর পর জীবনের সূচনা ঘটে। আর ঠিক সেইভাবে প্রায় 233 মিলিয়ন বছর আগে পৃথিবীর বুকে প্রথমবারের মতো পা রাখে এক বিস্ময়কর প্রাণী, ডাইনোসর। ডাইনোসর শব্দটির মানে হচ্ছে ভয়ঙ্কর টিকটিকি। দিয়েছিলেন বিজ্ঞানী স্যার রিচার্ড ওয়েন 1842 সালে। তবে ডাইনোসররা শুধু ভয়ঙ্করই ছিল না, তারা ছিল পৃথিবীর অন্যতম সফল ও দীর্ঘস্থায়ী শাসক, যারা প্রায় 165 মিলিয়ন বছর ধরে রাজত্ব করেছিল। ডাইনোসরের যুগের ভ্রমণ। ডাইনোসরের রাজত্বকে 3 ভাগে ভাগ করা যায়। ট্রায়াস যুগ, তখন ছিল ছোট আকারের ডাইনোসর, এক ধরনের পরীক্ষা নিরীক্ষার সময় ছিল এটি। জুরাসিক যুগ, এ সময় দেখা মেলে বিশাল আকার ডাইনোসরদের, যেমন ব্রাকিওসরাস, ডিপ্লোডোকাস। ক্রিটাসিয়াস যুগ, যখন জন্ম নেয় পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর শিকারী, টাইরানোসরাস রেক্স। সব ডাইনোসরই বিশাল আর হিংস্র ছিল না, কিছু ছিল সম্পূর্ণ নিরীহ ঘাস খাওয়া প্রাণী, যেমন ট্রাইসেরাপটাস। আবার কিছু ছিল দ্রুতগামী, বুদ্ধিমান, ছোট আকারের, যেমন ভেলোসিরাপটর। তারা ছিল পাখির পূর্বপুরুষ। আসলে আজকের অনেক পাখি ডাইনোসরেরই উত্তরসূরি। ভাবা যায় আপনার জানালার পাশে বসে থাকা একটি ছোট্ট কবুতর একসময় যার পূর্বপুরুষ ছিল একদম ডাইনোসরের মতো। বিলুপ্তি, এক রহস্যময় সমাপ্তি। প্রায় 65 মিলিয়ন বছর আগে হঠাৎ করেই পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে যায় সব ডাইনোসর। বিজ্ঞানীরা মনে করেন একটি বিশাল উল্কাপিণ্ড মেক্সিকোর ইউকাটান অঞ্চলে আঘাত করে। এর ফলে তৈরি হয় বিশাল ধূলিঝড়, আগুন, ভূমিকম্প আর দীর্ঘকালীন অন্ধকার, যা শেষ করে দেয় ডাইনোসরদের যুগ। তবে শুধু উল্কাই নয়, তখনকার আগ্নেয়গিরি উদ্গীরণ আর জলবায়ু পরিবর্তন ছিল বড় কারণ। তবে ডাইনোসরদের গল্প এখানেই শেষ নয়, কারণ বিজ্ঞানীরা বিশ্বাস করেন আজকের পাখিরাই হলো জীবন্ত ডাইনোসর। এছাড়া বিভিন্ন সময়ে নতুন নতুন জীবাশ্ম আবিষ্কারের মাধ্যমে আমরা আরও অনেক কিছু জানতে পারি, যেমন তাদের চামড়ার রং, শব্দ বা আচরণ। সায়েন্স এখনও গবেষণা চালিয়ে যাচ্ছে। ডাইনোসরের ডিএনএ থেকে কি আবার ফিরিয়ে আনা যাবে তাদের? জুরাসিক পার্ক কি বাস্তব হতে পারে? ডাইনোসর শুধু এক অতীতের নাম নয়, তারা আমাদের কল্পনা, বিজ্ঞান আর ইতিহাসের এক বিশাল অধ্যায়। তাদের গল্প আমাদের শেখায় এই দুনিয়াতে কোনো কিছুই চিরস্থায়ী নয়, সবকিছুই একসময় ধ্বংস হয়ে যাবে। আপনিও যদি ডাইনোসরের জগতে ডুবে যেতে ভালোবাসেন, তাহলে এই ভিডিওটি লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।